হবে হবে এক্ষুনি এক্ষুনি বাসের ভিডিও নিয়ে আসবো, কিন্তু তার আগে কয়েকটা কথা বলার রয়েছে। সেই কথাগুলো তোমাদেরকে একটু আমি বলে দিই। সেটা হচ্ছে ইভান্স ওয়ান্ডারলাস্টের শেষ দিনে আমি অ্যানাউন্স করেছিলাম বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড আমি একজনকে সিলেক্ট করেছিলাম। উনি হচ্ছেন মিস্টার অভিনব চক্রবর্তী। তা উনি ওনার জবের জন্য কলকাতার বাইরে আছেন, জবে আসবেন কলকাতায়। এই তখন আমরা একসাথে বাফে যাব, সেটা লাঞ্চ বাফে কি ডিনার বাফে যেটাই হোক আমরা যাব এবং তার ফটো তোমাদেরকে দেখাবো। সেটা গেল একটা পার্ট। এবারে কথা হচ্ছে আমি অ্যানাউন্স করেছিলাম যে প্রতি মাসে একজন ভিউয়ার্সের জন্য গিফট থাকবে। আমি জানি না কোন ক্রিয়েটার এরকম প্রতি মাসে মাসে গিফট দেয়, সে আবার নিজের পকেট থেকে, না কোনো কোম্পানি স্পন্সর বা ইউটিউব পয়সা দিচ্ছে তা না, আমি আমার নিজের পকেট থেকেই গিফটগুলো দেব। কিন্তু সেটার একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে সব ভিডিওগুলো ভালো করে দেখতে হবে, আর তাহলেই তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। যত বেশি যে কমেন্ট করবে, প্রতিটা ব্লগেতেই কমেন্ট করবে এবং সঠিক উত্তর দেবে প্রতি মাসে, তার জন্যই কিন্তু গিফটটা থাকবে। সেটা আমি যেমন যেমন দেখব এবং সেই অনুযায়ী তাকে সিলেক্ট করব। যেমন জানুয়ারি মাসের থেকে আজকে একটা কোশ্চেন থাকছে, সেটা হচ্ছে যে আমরা যে জানুয়ারি মাসে মায়াপুর ভ্রমণ করেছিলাম, তা সেই ভ্রমণেতে আমরা কোন ভবনে ছিলাম। আমি কোশ্চেনটা রিপিট করছি, জানুয়ারি মাসে আমরা যে মায়াপুর গিয়েছিলাম, মায়াপুরে গিয়ে আমরা কোন ভবনে ছিলাম। অনেকেই হয়তো সঠিক উত্তর দিতে পারবে যারা দেখেছে, কিন্তু তার সাথে কমেন্ট চাই, লাইক চাই, শেয়ার চাই। যে যত বেশি শেয়ার করবে, যত বেশি কমেন্ট করবে আর সঠিক উত্তর দেবে, তার জন্যই থাকছে এই গিফটটা। তাহলে ব্যাপারটা এরম দাঁড়ালো যে জানুয়ারি মাস থেকে কোশ্চেন থাকছে, পুরো ফেব্রুয়ারি মাসে দেখব কে কেমন কমেন্ট করছে, কত শেয়ার লাইক করছে, এবং তারপরে সামনের মাসে আমি জানাবো যে এই মাসে কে উইনার হয়েছে। তো এই গেল গল্প। এইবারে আর দেরি না করে সোজা চলে যাচ্ছি গ্রিন লাইনে সুরাজ বিল্ড, যে একদম ব্র্যান্ড নিউ বাস, সেটা তোমাদের দেখাতে। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু মনে তো একটু একটু দুঃখ রয়েছেই। ঠান্ডা চলে যাচ্ছে, আবার গরম আসছে, আর এবারে তো বলছে গরম প্রচুর পড়বে। যাই হোক, তার মধ্যে আমি চলে এসেছি এখন এই এসপ্ল্যানেড চত্বরেতে। এসপ্ল্যানেড চত্বরেতে এসেছি এই কারণেই যে আজকে একটা একদম ব্র্যান্ড নিউ বাসের ভিডিও হতে চলেছে। অ্যাজ পার টাইটেল থাম্বনেল তোমরা তো বুঝেই গেছো, আজকে একটা ব্র্যান্ড নিউ ভলভো 9600 এর ব্লগ হতে চলেছে। সেটাও আবার একদম ইস্টার্ন ইন্ডিয়ার সর্বপ্রথম সুরাজ বিল্ড ভলভো 9600 বিজনেস ক্লাস সিটার কাম স্লিপার। তা সেই বাসটা আজকে তোমাদের দেখাতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। জার্নি আজকে হবে না, যারা আমাকে রিকোয়েস্ট করেছিল এই বাসটা দেখানোর জন্য, তাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি চলে এসেছি। তা বাসটার এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব তোমাদের দেখিয়ে দেবো। থাকো এই ট্রাভেলার ওয়ানি 0.3 এর সাথে। এই রাতের অন্ধকারে একটু বাসের এক্সটেরিয়ারটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একদম ব্র্যান্ড নিউ বাস, যেখানে ভলভোর ব্র্যান্ডিং রয়েছে, গ্রিন লাইনে এখানে এমব্রোস করা রয়েছে, গাড়ির নাম্বার রয়েছে, খুব সুন্দর এই ফ্রন্ট লুক রয়েছে বাসে। এখানে গ্রিন লাইন রেখা রয়েছে এই বোর্ডেতে, এই রুটটা এখানে শো করবে। ভলভো 9600 তো একদম টিপিক্যাল হেডল্যাম্প রয়েছে। এবার সাইড লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের সাইড লুক। ছোট লাগেজ তো টুকটাক ভেতরে রাখতে পারবে, আর বড় লাগেজ রাখার জন্য এখানে বড় স্পেস রয়েছে, এখানে বড় লাগেজ রেখে দেওয়া যাবে। এই হচ্ছে বাসের সাইড লুক। কোম্পানির নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট এখানে রয়েছে, দেখা যাচ্ছে 9600S, এইখানে ব্যাজিং রয়েছে। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, যেখানে এই ভলভোর ব্র্যান্ডিং রয়েছে 9600S এর এখানে ব্যাজিং রয়েছে, দুটো একদম জাম্বো সাইজের টেল ল্যাম্প, গ্রিন লাইনের লোগো রয়েছে, গ্রিন লাইন এমব্রোস করা রয়েছে, আর এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আর একদম উপরে রয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা। যেহেতু এই বাসের বডি আর ইন্টেরিয়ার সুরাজে বানানো, সেই কারণে সুরাজের নিজস্ব লোগোও রয়েছে। ভলভোর ইঞ্জিন বাসের ব্যাক সাইডে হয় বলে রয়েছে ভেন্ট করা, ইঞ্জিন গরম হয়ে গেলে ইঞ্জিনে গরম হাওয়া বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। এই হলো বাসের পুরো ব্যাক প্রোফাইল। 9600S ন্যাচারালি এখানে মাল্টি এক্সেল যেমন দেখা রয়েছে, সাইড মার্কিং ল্যাম্প রয়েছে, যেগুলো রাত্রিবেলা দেখতে যথেষ্ট ভালো লাগে, আর গ্রিন লাইনের কালার তো অসাধারণ লাগে আমার, দুর্দান্ত। এই রয়েছে এই বাসের এক্সটেরিয়ার। এবারে বাসের ইন্টেরিয়ারটা আমি দেখিয়েছি। এখানে এই ভলভো, এখানে BS6 এর ব্যাজিং করা রয়েছে। এই হচ্ছে স্টেপ, আর এই প্রতিটা স্টেপেতে এখানে ব্লু LED রয়েছে, যেটা একটা দারুণ লুক দিচ্ছে বাসে। ধরে ওঠার জন্য এখানে একটা রড রয়েছে এখানে ফায়ার এক্সটিংগুইশার,
এইদিকেও একটা রড রয়েছে গ্রিপ করে ওঠার জন্য রয়েছে। এখানে এই স্টাফেদের জন্য একটা সিট, যার এখানে সিট বেল্ট রয়েছে, রয়েছে এইদিকে আর্মরেস্ট। একদম ব্র্যান্ড নিউ বাস এইটা 9600S স্লিপার প্লাস সিটার। এইখানে ক্যাপ্টেনের দারুণ দুর্দান্ত সিট রয়েছে, আইশিফট গিয়ার, দারুণ ড্যাশবোর্ড যেখানে বেজ কালার, আর এখানে রয়েছে এই উডেন ফিনিশিং রয়েছে, যদিও ফাইবার কিন্তু উডেন ফিনিশিং রয়েছে, আর হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং। আর এইদিকে মা কালীর ছবি রয়েছে, এইদিকে একটা ল্যাম্প, আর রয়েছে এইখানে এসি ভেন্ট এই পাইলটের সিটের মাথার ওপরে। আর এই যে গেটের ওপরে এই দিকেও রয়েছে একটা লাইট, আর একটা রয়েছে এসি ভেন্ট। এই হচ্ছে গ্রিন লাইন বিজনেস ক্লাস। সামনে থেকে ব্যাক সাইড পর্যন্ত পুরো এখানে ব্লু কার্পেট রয়েছে, দারুণ লাগছে দেখতে। একদম থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে এই সিটগুলো। 2x1 কনফিগারেশনে টোটাল 30টা সিট রয়েছে, আর রয়েছে বার্থ 24টা। আমি একদম সামনে থেকে শেষ পর্যন্ত যাচ্ছি। এইখানে ওপরে গ্রিন লাইন লেখা রয়েছে, নাম্বারিং করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের অসুবিধা না হয়। স্পিকার রয়েছে, কোনো কিছু অ্যানাউন্স করলে বা কোনো মিউজিক টিউজিক চালালে শোনা যাবে। রয়েছে এইদিকে একদম এই সেন্ট্রালাইজড এসি ভেন্ট, আর এইদিকে রয়েছে একটা এমার্জেন্সি এক্সিট। এই রয়েছে ইন্টেরিয়ার, দারুণ লাগছে দেখতে। আর রয়েছে এখানে ফায়ার এক্সটিংগুইশার, এখানেও কিন্তু স্পিকার রয়েছে। এবারে সিটগুলো আমি দেখিয়ে দিচ্ছি কেমন রিক্লাইনার সিট রয়েছে। প্রতিটা সিটে কিন্তু এখানে এই ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য। এই সেমি স্লিপার এখানে একদম ব্র্যান্ড নিউ সিট যেগুলো এসেছে থাইল্যান্ড থেকে। আর এইদিকে দুটো করে সিট, এইদিকে একটা করে সিট। প্রতিটা সিটে এরকম এভাবে আর্মরেস্ট রয়েছে, যেমন দেখা যাচ্ছে এই এলের দিকেও রয়েছে আর্মরেস্ট, আর ওইদিকে উইন্ডোর দিকে আর্মরেস্ট রয়েছে। রয়েছে মোবাইল হোল্ডার। সিটের পাশে রয়েছে এইদিকে দুজন প্যাসেঞ্জারের জন্য একটা করে ইউজি পোর্ট, একটা করে সি পোর্ট রয়েছে, এইদিকে একটা রয়েছে, আর এর পাশেও কিন্তু এই আর একটা রয়েছে ইউএসবি পোর্ট আর একটা সি পোর্ট। এই হচ্ছে সিটের কন্ডিশন। কতটা রিক্লাইন হয় সেটা দেখাবো, তার আগে দেখিয়ে দিই এইখানে এই বটল রাখারও কিন্তু স্পেস রয়েছে। আর এই রিক্লাইন করার জন্য এখানে লিভার রয়েছে, এই লিভারটাকে এই টেনে সিটটা রিক্লাইন করা যাবে। এই হচ্ছে এই পশ্চারে সিটটা রিক্লাইন হবে। এইটা রিক্লাইন করা নেই সিটটা, আর এই সিটটা রিক্লাইন করা রয়েছে। এখানে রয়েছে থাই রেস্ট, এইটাকে এই পুল করলে এইটা এই খুলে যাচ্ছে। আর আমি বসছি এখানে, বসার পরে কিন্তু অনেকটা এখানে লেগ স্পেস রয়েছে, নিরুম যথেষ্ট রয়েছে। এখানে ফুট রেস্ট রয়েছে, এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, এখানে বটল হোল্ডার, বটল রাখার জন্য একদম অভিনব এইটা লাগলো ধরে বসার জন্য। এখানে হ্যান্ডেল রয়েছে, আর আপনি যদি চান এই লিভারটাকে নিজের দিকে পুল করে আবার থাইরেসটাকে নিজের দিকে আটকে নিতে পারেন। এই রয়েছে। আর প্রত্যেকটা সিটের মাথায় রয়েছে এরকম রিডিং ল্যাম্প, যার কন্ট্রোল এখান থেকে রয়েছে। এই ব্লু লাইট জ্বলছে, এই আবার এই লাইটটা অফ করা যাচ্ছে। আর এসি ভেন্ট রয়েছে এই সিটের এই সাইডে, এসি ভেন্ট রয়েছে। এইদিকে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে একদম সামনে থেকে পেছন পর্যন্ত। এই সাইডেও রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট। তাছাড়া পুরো বাসেই কার্টেন রয়েছে, এলের দিকে কার্টেন রয়েছে, আবার উইন্ডোর দিকেও কিন্তু কার্টেন রয়েছে, ওইগুলো লাগানো রয়েছে। অ্যাম্বিয়েন্ট লাইট ওপরেও রয়েছে, আবার নিচেও রয়েছে, যেগুলো একটু ইয়ালোইশ। আর এই প্যাসেজের কিন্তু যে অ্যাম্বিয়েন্ট লাইটগুলো রয়েছে সেগুলো ব্লু, যেগুলো একটা দুর্দান্ত লুক দিচ্ছে বাসের ভেতরে। এই রয়েছে সিট, এই সিঙ্গেল সিটও কিন্তু সেম, যেমন ডাবল সিট দেখালাম সেই সেম সিটের কন্ডিশন। আর এই বসলে এই এতটা রিক্লাইন হচ্ছে, আর খুব আরামদায়ক সিট, যেটা আমি নিজে ফিল করতে পারছি। এবারে দেখিয়েছি স্লিপারগুলো কেমন কি আছে। প্রথমে বলে দিই, এই স্লিপারে ওঠার জন্য এইদিকে রয়েছে এই ল্যাডার, এই ল্যাডার দিয়ে ওপরের দিকে উঠে যেতে হবে। আর এই হচ্ছে সিটের কন্ডিশন। মাঝে কিন্তু কোনো রকম সেপারেটার নেই, যদি একই ফ্যামিলি না হন হয়তো একটু সেটা প্রবলেমেটিক হতে পারে। প্রত্যেকটা বার্থ কিন্তু একদম দারুণ, এরকম সুন্দর সফট গদি রয়েছে। এইদিকে গার্ড রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না চলন্ত অবস্থায় যাতে পড়ে না যায় প্যাসেঞ্জার, যে কারণে এখানে গার্ড করা রয়েছে। এইবারে আমি একটা বার্থে উঠছি, উঠে দেখাচ্ছি। লোয়ারে সব সিটার থাকলেও একদম ব্যাক সাইডে 3খানা স্লিপার রয়েছে। এই যেমন দেখতে পাচ্ছেন আমি একটা স্লিপারে বসছি নিচে। প্রতিটা স্লিপারেতে কিন্তু এরকম
পিলো দেওয়া রয়েছে, এরকম ব্যাক রেস্ট রয়েছে আর হেড রেস্ট রয়েছে। এইদিকে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ওইখানে টুকটাক জিনিস রাখতে পারবেন আর ওখানে বটল রাখতে পারবেন। এখানে এই যে লাইটের সুইচ, আর এইখানে হচ্ছে এই নাইট ল্যাম্পের সুইচ, এই ব্লু লাইট জ্বলে গেল। এইখানে রয়েছে এসি ভেন্ট, অ্যাম্বিয়েন্ট লাইট তো রয়েছে। আবার ডাবল সিটটাও যদি দেখাই, এইদিকে কিন্তু কোনো সেপারেটর নেই, আর এই হচ্ছে এইদিকেও কিন্তু লাইট রয়েছে, সেম ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে টুকটাক জিনিস রাখতে পারবেন, বাটল হোল্ডারও রয়েছে। আর ওইদিকে কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে, রয়েছে মোবাইল হোল্ডার। এদিকেও কিন্তু এই সিঙ্গেল সিটেও কিন্তু এখানে মোবাইল হোল্ডার রয়েছে, রয়েছে ইউএসবি পোর্ট। এবারে এই আপার বার্থে আমি উঠে আপনাদের দেখাচ্ছি আপার বার্থটা কতটা কি কমফোর্টেবল। আপার বার্থে এইদিকে ব্যাক রেস্ট রয়েছে, রয়েছে হেড রেস্ট, এখানে তো পিলো দেওয়া রয়েছে। এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে, রয়েছে এসি ভেন্ট। তাছাড়া এই পায়ের দিকেও কিন্তু একটা এসি ভেন্ট রয়েছে, একটা স্পেস রয়েছে ছোটোখাটো জিনিস রাখার জন্য, আর বাটল হোল্ডারও রয়েছে। এইদিকে মোবাইল হোল্ডার রয়েছে, আর রয়েছে এখানে ইউএসবি পোর্ট আর সি টাইপ পোর্ট, এই যেমন দেখা যাচ্ছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপার বার্থে কিন্তু স্ট্রেটভাবে বসা যাচ্ছে না, মানে এরকম ঘাড় কাত করে বসতে হচ্ছে, স্ট্রেটভাবে বসা যাচ্ছে না। বডিটাকে একটু এরকমভাবে রিক্লাইন করে বসতে হবে, স্ট্রেট বসা যাচ্ছে না, তাহলে এই ঘাড় কাত হয়ে যাচ্ছে। এইটাই একটা আমার প্রবলেম মনে হলো। এটা যদি স্ট্রেট বসা যেত তাহলে ভালো হতো। তাছাড়া বেশ দারুণ কমফোর্ট রয়েছে বাসের মধ্যে, বসে দারুণ লাগছে। আমার কিন্তু আবার স্লিপারের থেকে সিটারটা বেশি আরামদায়ক মনে হলো যে ওঠাতে অনেক বেশি কমফোর্ট। এতক্ষণ তো তোমাদের দেখিয়ে দিলাম বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার, তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তা এইবারে দেখিয়ে দিই যে তোমরা কোথা থেকে টিকিট কাটবে। যারা অনলাইনে টিকিট কাটবে তারা তো রেড বাস, অভিবাস, পেটিএম, তাছাড়া এই গ্রিন লাইনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তো কেটে নিতে পারোই। আর যারা অফলাইনে টিকিট কাটবে তারা কোথা থেকে কাটবে, এই হচ্ছে এসপ্ল্যানেড 7 নম্বর গেট। আর এইখান থেকে ক্রস করে এসেই এইদিকে রয়েছে এই গ্রিন লাইনের কাউন্টার। এই হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার, যেখান থেকে তোমরা সব জায়গার টিকিট পেয়ে যাবে। এই গ্রিন লাইনে যে রুটে বাস চলছে সেই রুটের টিকিট এখান থেকে পেয়ে যাবে। কাউন্টারের কন্ট্যাক্ট নাম্বার, মানে যেখান থেকে তোমরা ফোন করে এদের এখান থেকে টিকিট করে নিতে পারো, সেই কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো। আর ওয়েবসাইট যেটা রয়েছে সেটা যেমন স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আবার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর কলকাতারটাও দিয়ে দিচ্ছি, শিলিগুড়িরটাও দিয়ে দিচ্ছি, যাতে এই বাসে টিকিট কাটার জন্য তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যারা শিলিগুড়ি থেকে জার্নি করবে কলকাতা পর্যন্ত, ওইখানেও তোমরা ফোন করে টিকিট করে নিতে পারো। তাহলে কী হলো ব্যাপারটা, এই যে এইদিকে রয়েছে মেট্রো 7 নম্বর গেট, তোমরা মোটামুটি সবাই জানো। আর এইখান থেকে জাস্ট ক্রস করে এসেই এইখানে রয়েছে গ্রিন লাইনের অফিস। এবারে এই বাসের কেমন কি ফেয়ার রয়েছে সেই ব্যাপারে বলি, যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 2x1 কনফিগারেশনে তো সিটার রয়েছে, এই যেদিকে দুটো সিট রয়েছে সেই দিকে যদি আপনারা সিট নেন, আজকের ডেটে ভাড়া রয়েছে 1150 টাকা। আর যেখানে এই দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল সিট রয়েছে সেটার ভাড়া হচ্ছে 1250 টাকা, আর স্লিপারের ভাড়া হচ্ছে 1500 টাকা। কিন্তু এই সব কটা যে সিটের ফেয়ার দেখতে পাচ্ছেন তার সাথে 5% জিএসটি অ্যাড হবে, যেটা যদি আপনারা অনলাইনে কাটেন। সেই ক্ষেত্রে যদি অফলাইনে কাটেন হয়তো ফেয়ারটা আপনাদের কিছুটা কম পড়তে পারে। আর সে কারণেই সবসময় উচিত হবে কাউন্টারে এসে টিকিট কেটে নেওয়া। যদি প্রেশার বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে অনলাইনে কেটে নেবেন, না হলে এইখানে এই কাউন্টারে এসে টিকিট কেটে নেবেন। 20 বছর ধরে তো সার্ভিস দিয়ে আসছে গ্রিন লাইনকে, নতুন করে বলার আর কিছু নেই। তার মধ্যেও এখানকার এই গ্রিন লাইন কোম্পানির একজন রেগুলার প্যাসেঞ্জারকে পেয়ে গেছি, তা ওনার সাথে আমি 2-4টে কথা বলে নেব। হ্যালো, নমস্কার। নামটা বলুন আপনার। আমার নাম হচ্ছে সমীর বারাইলি, আমি হচ্ছি দার্জিলিং থেকে। আচ্ছা, আমি এই 3-4 দিন থেকে রেগুলার আমি গ্রিন লাইনে ট্রাভেল করি, শিলিগুড়ি টু কলকাতা। খুবই ভালো সার্ভিস, মানে ফ্যাসিলিটি অ্যাজ কম্পেয়ার টু শিলিগুড়ি বাস অ্যান্ড কলকাতা। লাইক ফ্যাসিলিটি বলতে এমন ফ্যাসিলিটি দিচ্ছে, জল, প্যাকেট লাঞ্চ, তারপরে কাস্টমারের সুবিধা অসুবিধা, মানে ট্রাভেলিংয়ে কোনো সার্ভিসটা খুবই ভালো। গ্রিন লাইনের নট ব্যাড, সার্ভিসটা একদমই ভালো। এই সুবিধাগুলো যদি কাস্টমারগুলো পাই তাহলে তো রেগুলার শিলিগুড়ি থেকে কলকাতা রেগুলার ট্রাভেল হবে একদম। আমাদের পাইলট দাদা আছে, যারা হেল্পার আছে, ওদের একদম হেল্পফুল আছে, বিহেভিয়ার একদম ফাইন বিহেভিয়ার, আর ভালো লাগলো আর কি। গ্রিন লাইন তো আজকের কোম্পানি নাই, বহু বছর ধরে সার্ভিস দিয়ে আসছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। করুন গ্রিন লাইনের সাথে। থ্যাংক ইউ। গ্রিন লাইনের একদম এই ব্র্যান্ড নিউ বাসের ইন্টেরিয়ার দেখালাম, এক্সটেরিয়ার দেখালাম, কেমন কি ফেয়ার রয়েছে সেটা জানালাম।
তাছাড়া এখানে ওই অফলাইনে কোথা থেকে টিকিট কাটা হবে সব কিছুই দেখিয়ে দিলাম। তা আজকের ভিডিওটা এই শর্ট ভিডিওর মতো হলো একটা। তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট কিন্তু অতি অবশ্যই দরকার। আর এই ট্রাভেলার অনিক 0.3 পরিবারটাকে বাড়ি তোলার জন্য তোমরা যত পারো শেয়ার করো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। শুভরাত্রি।